রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলা মামলায় সাজা কমিয়ে 2 জনকে যাবজ্জীবন ও 9 জনকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। বাদ পড়েছেন মুফতি হান্নান সহ মারা যাওয়া 3 আসামি। এ রায়ে অসন্তুষ্ট আসামি ও রাষ্ট্রপক্ষ। পর্যাপ্ত তথ্য প্রমাণ ছাড়াই দণ্ড কমানোর অভিযোগ করেছে আসামি পক্ষ। তবে রাষ্ট্রপক্ষ বলছে শুধু মানুষ নয়, তারা চেতনাকেও হত্যা করেছে। আরও জানাচ্ছেন জিএম মাহমুদ। 2001 সালের 14 এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। তাতে প্রাণ হারায় 10 জন, আহত হন অনেকে। এই ঘটনার মামলায় 2014 সালে 8 জনকে মৃত্যুদণ্ড ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আসামিদের আপিলের পর পেরিয়ে যায় 11 বছর। অবশেষে চাঞ্চল্যকর এ মামলার আপিলের রায় ঘোষণা করলেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ। 2 জনের যাবজ্জীবন দিয়েছেন এবং বাকি 3 জন ইতিমধ্যেই 2 জন মারা গিয়েছেন। একজনের আরেকটি মামলায় ফাঁসি কার্যকর হওয়ায় 3 জন এই মামলায় নাই। বাকি 9 জন ছিল, তাদেরকে 10 বছর কারাদণ্ড দিয়েছে এবং 50,000 টাকা জরিমানা করেছে। রাষ্ট্রপক্ষ মনে করে রমনায় বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলা ছিল মুক্ত চিন্তা ও প্রগতিশীল ধারণার উপর আঘাত। এই হত্যাকাণ্ডটি এগেনস্ট হিউম্যানিটির একটি ঘটনা। এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। সাজা কমালেও রায়কে সঠিক মনে করছে না আসামি পক্ষ। 467 বার সময় নেওয়ার পর এই মামলার আজকে রায় ঘোষণা হয়েছে। যে 3 জন কনফেশনাল স্টেটমেন্ট দিয়েছিলেন, এই 3 জন কনফেশনাল স্টেটমেন্টে পরস্পর বিপরীতধর্মী কথা বলা সত্ত্বেও তাদেরকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আমাদের আইন কানুনের সামান্য নলেজ অনুযায়ী আমরা মনে করি হাইকোর্টের এই রায়টি সঠিক হয় নাই। ঘোষিত সাজার চেয়ে বেশি সময় ধরে কারাভোগ করা আসামিদের এখন মুক্তি পেতে বাধা নেই বলেও জানান আইনজীবীরা। রায়ের আগে যেই টাইমটা ওনারা জেলে ছিল, হাজতে ছিল, ওইটাও কাউন্ট হবে এবং ওইটা কাউন্ট হয়ে যদি দেখা যায় যে 10 বছর হয়ে গেছে, তাহলে দেন দে উইল বি রিলিজড ইফ নট ওয়ান্টেড ইন এনি আদার কেস। জিএম মাহমুদ, RTV, ঢাকা।